দে দাও। এই যে পাঠা আনাইছে আজকে আরেকটা, এই পাঠাটাকে বলি দেবো। এই কলা গাছের মধ্যে খাসির সাইডে চাহিদা বেশি পাঠার। হ্যাঁ, এই পাঠাতে এই পূজাতেও বলি দেওয়া হয়, মনসা পূজা, তারপর কালী পূজা। হ্যাঁ, তখন খাসি দেওয়া টোয়া শেষ, কাটামাটাও শেষ। অন্য টুমাই হইতেছে, মানে টুমাইতেছে আর কি। এনে কাহু ডাল হইয়া বইছে, আর সেই কাহু যে টুমানিত লাগছে, যে দুইজনে মিলা কাটলো, পিস করা হইতেছে এখন। আর এই যে টুমটা বিক্রি হইতেছে গা, এটা তো আমরা তো আগে গত বৈশাখেও খাইছি কয়েকটা। গ্রামের মানুষ নিজেদের মতো কইরা কাটটা বাইসা খাই, কারণ এই যে খাসিগুলা, এই খাসিগুলো তো নিজেদের ফালা খাসি। ফাড়াটি আমাদের এক একজনের বাড়িতে থাকে, আমরা কয়েকজনে মিলে এটা কিনে লাই, কিনে নিজেরা কাটটা বাচ্চা এগুলা আমরা খাই আর কি। আর এটি তো কোনো ভেজাল নাই, মূলত খাও যে খাটতেছে এটি কোনো ভেজালই নেই গিয়ে। খাসি কাটা যারা কাটে এরাই বুঝে। আজকে যে খাসিটা মারছি, খাসিটা আমরা কিনছি মাত্র ৬,২০০ টাকা দিয়ে, আরেকজন থেকে কিনছিলাম। আর এর আগে খাইছিলাম আমরা ১,০০০ টাকা কেজি হচ্ছি। আর আজকে এটা আমরা ওজন দিয়ে দিছি ৮.৫ কেজি হয়েছে। তো ৬,২০০ এটা যদি হয়, আমরা কিনছি এটা ৬ জনের ১,০৩৩ টাকা বাঘা ভরবো। তো একটা এক বাঘে না হইলেও ১৪০০ গ্রাম করে ভরবো। তো এখন তো ১,০৩৩ টাকায় ১৪০০, এই যে ১৪০০ গ্রাম পাইতাছি। কত তাই এই ১,০০০ টাকা দিয়ে ১ কেজি খাইছিলাম, মানে ১,০০০ গ্রাম, মানে বুঝুই কতটুকু কম হয়ে হচ্ছে দামটা। আর এখন সাইডে মাংস ভিডিও এখন ৪ ভাগ করা হইতেছে, ৪ ভাগ করতেছি, ৬ ভাগ করা হইতেছে। ৬ জনের লেগে ৬টা ভাগ, ৬ জনের ১,০০০ টাকা ভাগ, এক ভাগা হইতে পারবো। তো বাগা শেষ, মানে নিয়ম নিয়ে রান্না বাড়া করবা। তো আপনারা দেখবেন, আর যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব। আমরা গত তারিখ আমরা কিছুদিন আগে খাইছিলাম ১,০০০ টাকা কেজি, আর এবার ৭০০ টাকা কেজি বসে। কাশির দাম অনেক কম। তো বন্ধুরা, আমরা এই মাংসটা পরে আনলাম, যে এইখানে প্রায় ১ কেজির মতোই আছে। গত তারিখে ১ কেজি মাংস খাইছিলাম আমরা ১,০০০ টাকা দিয়ে। আর এইবার এই প্রায় এখানে ১.৫ কেজি, হ্যাঁ প্রায় ১.৫ কেজি মাংস, কিন্তু এখানে ১.৫ কেজি মাংসের দাম পড়তেছে ১,০০০ টাকা, ১,০৩৩ টাকা। এই পাঠাটা কিনা হয়েছিল আপনার এই ৬,২০০ টাকা দিয়ে, টোটাল খরচ ৬,২০০ টাকা হয়েছিল। আর এখন আমরা এটা থেকে কিছু রাইখে দেবো, আর কিছুটা আমরা রান্না করব। তো মানুষটা আমরা দুই তিনজন মানুষের জন্য এটাই যথেষ্ট। এটা কিন্তু প্রচুর মাংস হয়েছে, হাড় গুড় কিন্তু অনেক কম, হাড় অনেক কম। তো টাটকা একটা মাংসই এটা। আমরা দুইজনের ২ বেলার জন্য এতটুকু রান্না করলেই হবে, আর বাকি রেখে দেবো এতটুকু। এই মাংসটা আমরা রেখে দেবো ফ্রিজের ভিতর। এই মাংসগুলো এখন একটু পরিষ্কার করে নিই, পানিতে ফেলাই দিলাম। এটার মধ্যে হলুদ, মরিচ, জিরা এগুলো গুঁড়া দিলাম। তারপর দিলাম পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে আপনার আদা বাটা, এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো মিক্স করে এখন দিয়ে দিতেছি আমি আলুগুলা দিয়ে দিলাম। আলু একটু আমরা বেশি খাই, লাগে একটু বেশি দিতে চাই, আপনারা কম দিতে পারেন, কম দিলে অনেক ভালো হইব। যে এতগুলো আলু আমি দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা রাইখে দিয়েছিলাম, আধা ঘন্টার জন্য।
কড়াইয়ে তেল দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দাও, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দাও তো, আগুনটা একটু কম। পেঁয়াজটা হালকা একটু গরম হয়ে আইলে পরে আমরা ইয়েটা দিয়ে দিব। তো এখন আগের থেকে মশলাটি দিয়ে যেটি রাখছিলাম, যদি মশলা করে রাখছিলাম এটি পরে বেলে দিছি। একটু নাড়াচাড়া করে দিই, নাড়াচাড়া না করলে তো না। এই যে নাড়াচাড়া করে নিলাম। এইটা বাজ্যে আসার আগ পর্যন্ত আমরা এইভাবে নাড়াচাড়া করে নেবো। পরে এলো অন্য কাজ, পরে পানি দিব। কিছু সময় লেগে ডাইকা দিলাম। সিদ্ধ হইতে থাকুক। এখন মশলাটা শুকায় আইছে, পানি দেওয়ার সময় চলে এসে প্রায় 70% রান্না হয়ে গেছে, কিন্তু পানি দেওয়া 30% জল দিলেই শেষ। ভালো একটা সেন্ট হইতেছে। এই যে পানিতে দিলাম, কিছুক্ষণ জাল দিয়ে দিই। আমরা একটু এইভাবেই খাই, ভিজা ভিজা করে। এখন এটা আবারও ডাইকা রাখছিলাম, এখন জিরা বাটা দিতেছি, জিরা বাটা আর দারচিনি বাটা, তারপর গরম মশলা, যে গরম মশলা প্যাকেট নিয়েছিলাম এটা দিয়ে দিতেছি। পরিমাণ মতো করে দিয়ে দিলাম। তরকারিতে বলক চলে আসে, এখন নামিয়ে ফেললেই হয়ে যাবে। নামিয়ে নাও।